লাখ লাখ কোটি টাকা খরচ করে বিদ্যুৎ খাতে প্রকল্পের পর প্রকল্প তৈরি হয়েছে বিগত সরকারের আমলে। উন্নয়ন নিয়ে সরকারের গালগল্পের বড় একটি অংশও ছিল বিদ্যুৎ খাতে উন্নয়নের দাবি। কিন্তু হাসিনা সরকার পতনের মাত্র ১.৫ মাসেরও কম সময়ে বেরিয়ে এসেছে বিদ্যুৎ খাতের কঙ্কালসার চেহারা। সারা দেশ জুড়ে লোডশেডিংয়ের যন্ত্রণা এখন ভর করেছে খোদ রাজধানীতেও। প্রশ্ন হলো, প্রায় ২৯,০০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার যে চিত্র এতদিন আওয়ামী লীগ সরকার জনগণের সামনে তুলে ধরেছে, কোথায় গেল সেই বিদ্যুৎ? অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও সরবরাহ লাইন না থাকা এই খাতের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের হিড়িক পড়ে। ব্যবসায়ীরা ছাড়াও আওয়ামী লীগ নেতারাও বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা নেন। এমন অনেক বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ গ্রিডে যুক্ত না হলেও বছরের পর বছর ধরে হাজার হাজার কোটি টাকা এই বিদ্যুৎ সিন্ডিকেটের পকেটে ঢুকেছে ক্যাপাসিটি চার্জের নামে। ১৫ বছরে সেই হিসাব ছাড়িয়ে গেছে লাখ কোটি টাকাও। চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি ব্যবস্থাপনায় সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করে এস আলমের হাতে তুলে দিয়ে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। জনস্বার্থের বিরুদ্ধে যাওয়া এই প্রকল্পটি ঠেকাতে ওই এলাকার জনগণকে জীবনও দিতে হয়েছে, কিন্তু কারো কথা কানে তোলেনি সরকার। তবে শুধু বেসরকারি খাতে নয়, উচ্চাভিলাষী সব প্রকল্প নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকেও। সেগুলোর পরিবেশগত দিক বিবেচনা না করে দেশি বিদেশি নানান স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে। যেমন সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকজন ব্যবসায়ীর স্বার্থকে মাথায় রেখে করা হয়েছিল বলে অভিযোগ তোলা হয়েছিল শুরু থেকেই। কিন্তু সরকার সেসব অভিযোগ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার মনে করেনি। এগুলোর সঙ্গে পায়রা মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র মিলিয়ে মোট উৎপাদন সক্ষমতা ৫,০০০ মেগাওয়াট, কিন্তু সরবরাহ লাইন না থাকার কারণে এগুলো থেকে বিদ্যুৎ ঢাকার দিকে আনা যাচ্ছে না। এমন দু একটি প্রকল্প নিয়ে বিদ্যুৎ উপদেষ্টার মন্তব্য জানিয়ে দেয় কিভাবে জনগণের অর্থ খরচ করে উচ্চাভিলাষী সব প্রকল্প হাতে নিয়েছিল বিগত সরকার। মূল যে ধারণাটা ছিল যে এখানে গভীর সমুদ্র বন্দর হবে, এখানে ইনভেস্টমেন্ট হবে, কারখানা হবে এবং সেখানে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে ব্যবহার করা হবে। তো এখন সেটা না হয়ে আগে বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে, কিন্তু ওই যেটা বললাম যে গভীর সমুদ্র বন্দরও হয় নাই, তারপরে যে এখানে যে কারখানা হওয়ার কথা ছিল হয় না, এবং সেটার সঙ্গে যে সেটার জন্য যে প্রয়োজনীয় রেল সংযোগ, সেটার সঙ্গে প্রয়োজনীয় যে সড়ক সংযোগ, সেগুলো হয় না। দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ আসে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। বিদ্যুৎ খাত দিনে ১২০ থেকে ১৩০ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ পেলেও এখন ৮০ থেকে ৮৫ কোটি ঘনফুট সরবরাহ হচ্ছে বলে জানিয়েছে পিডিবি। কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দিনে গ্যাস আসে ১১০ কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল গত ২৭ মে থেকে বন্ধ থাকার পর কয়েকদিন আগে চালু হলেও মাত্র ৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। ফলে এখন মোট সরবরাহ হচ্ছে ৬৬ কোটি ঘনফুট। এদিকে গত সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট। একটি ইউনিট উৎপাদনে ফিরলেও তা চাহিদার তুলনায় খুবই নগণ্য। তবে এই মুহূর্তে লোডশেডিংয়ের অন্যতম প্রধান কারণ ডলার সংকট। বিদ্যুৎ খাতে ৬০% জ্বালানি আমদানি করা হয়। জ্বালানির এই আমদানি নির্ভরতার কারণে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়েছে, যা সরাসরি ডলারের ওপর চাপ তৈরি করেছে। ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে দিনে ১৫০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে, কিন্তু বকেয়া পরিশোধ না করায় তারা এখন ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বকেয়া টাকা চেয়ে চিঠি দিয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। গ্যাস বিল, সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বিল, ভারতীয় বিদ্যুৎ কেন্দ্রের বিল সবকিছু মিলিয়ে পিডিবির বকেয়া টাকার পরিমাণও ছাড়িয়ে গেছে ৩৩,০০০ কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, সংকট সমাধানে সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে, ধীরে ধীরে দেনা পাওনা পরিশোধ করা হচ্ছে। বিদ্যুৎ খাতে এমন দুরবস্থার কারণও তুলে ধরেন উপদেষ্টা। ৫৩,০০০ কোটি টাকা, তারপরে ৮,০০০ কোটি টাকা যে প্রকল্প হচ্ছে, যদি আপনি জিজ্ঞেস করেন যে এই প্রকল্পের সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছে, সেইটা কিন্তু খুব বেশি না। যে এই যে শুধুমাত্র যদি ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যদি ৫৭,০০০ কোটি টাকা, তাহলে তো মানুষ উপকৃত হচ্ছে না। এইটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯,০০০ মেগাওয়াটের বেশি হলেও চাহিদা ১৬,০০০ মেগাওয়াটের কম।
এরপরও কেন এত লোডশেডিং সে বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার গত 15 বছর ধরে এই খাতে স্বনির্ভর এবং টেকসই কোনো উৎপাদন ব্যবস্থা তৈরি না করে আমদানি নির্ভর একটি ব্যবস্থা সৃষ্টি করেছেন। বিগত সরকারের অপরিকল্পিত এবং সমন্বয়হীন প্রকল্প বাস্তবায়নের খেসারত দিতে হচ্ছে এখন জনগণকে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।